সাল 2071 হচ্ছে নতুন করে এক নির্বাচন। 2071 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সার্বভৌমত্বের বাংলাদেশ। রোজার নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটি ভোট দিলেই আপনারা জান্নাতে যেতে পারবেন। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। তখন মানুষ চিন্তা করছে ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমরা নামাজ পড়বো কেন? ওয়াতলা নামাজ পড়ে কিতা করতাম যদি একটা ভোট দিলে যদি টিকিট পাওয়া লাগে। কেউ কার্ড দিয়ে মানুষের ভোট নিতে চাচ্ছে, কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবো সাথে সাথে। কেউ আবার সরাসরি টাকা দিয়ে ভোটটাকে কিনে নিচ্ছে। 500 টাকা দিছে কিছু খানার লাই। এই আল্লাহর হাতে 500 দিছি কিছু কিনে নিয়ে এসে দিন। হ্যাঁ, আর এবার দাড়ি পাল্লে তো ভোট দেবেন ইনশাআল্লাহ। আরে 100%। কেউ আবার জান্নাত দেওয়ার আশা দেখিয়ে ভোট নিতে চায়। স্বয়ং আল্লাহ তাআলা দাড়িপাল্লাকে নির্বাচিত করার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহ যেন নিজেই দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠে বেড়ে লাগছে। কিন্তু কেন আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করার জন্য উঠে পড়ে লাগলো? এটা শুনে সাধারণ জনগণের দাবি, জান্নাত কি তোর বাবার দিনের? জান্নাতের মালিক হলো একমাত্র আল্লাহ। তুই সারার বুত কিসের? আমাদের অশ্লীল ভাষা এসে আবার শৈলে হিডে যা পড়ছে। রাস্তা দিয়ে একজন মুরব্বী হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে একজন এসে তার সামনে উপস্থিত হয়। তুমি কি জান্নাতে যেতে চাও বৎস? তিনি বললেন, হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। তখনই বলল, আমার একজন বলছিল, ভাই আপনি জান্নাতে যেতে চান না? আমাকে হ্যাঁ যেতে চাই। তাইলে আপনাকে একটা দাঁড়িপাল্লায় ভোট দিয়েন। টাকা পয়সা জান্নাতের লোভ দেখিয়ে যখন ভোট পাওয়া যাচ্ছিল না তখন আওয়ামী লীগ, বিএনপি ভাই ভাই ধানের শীষে ভোট চাই। ভিডিওর শুরুতেই বলেছিলাম সাল 2071। 2071 সালে যেহেতু 2071 সালের ভিডিও, সেহেতু ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে বায়তুল মুকাররমে এসে পূজা দিতে পারবে। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে আর বাইতুল মোকাররম মসজিদে এসে তারা পূজা করতে পারবে। নাউজুবিল্লাহ। শুধুমাত্র ভোট চাওয়ার জন্য একের পর এক মানুষ এইভাবে বিকৃত হচ্ছে। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা চাইতে আপনি মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব খরচের বড় খরচ। আর এইগুলো শুনে মানুষের মনের মধ্যে এই ধরনের বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। ইলেকশনটা মার করে দেন, ইলেকশনের পরে দেখবেন আমি কি রূপ আমার গাউরা রূপ দেখবেন আমার। একজন এমপি পদপ্রার্থী বলছে শুধুমাত্র ইলেকশনটা আমাকে পার করে দেন, তারপরে আমার জাউরা রূপটা দেখতে পারবেন। মানে এখন তিনি আপনাদের সামনে টুপি পাঞ্জাবি পরে একজন মুসল্লি, তবে নির্বাচনে পাশ করার পরে তার আসল রূপটি আপনারা দেখবেন। যে রূপ দেখার পর নিজেরাই বলবেন, আরে নতুন করে আসলো এক স্বৈরাচার। সেদিন তারাই করবে আপনাদের স্বপ্নকে ছারখার। চামড়া তুলে দেওয়া হবে। কোন মায়ের বিরুদ্ধে আমাদের সামনে কথা বলে এখন আঙ্গুল দেখা করি নাই। জামাত এবং স্বতন্ত্র প্রার্থীকে তারা ভোট কেন্দ্রে যেতে দিবে না। কিসের স্বতন্ত্র আর কিসের জামাত? তাহলে জানলে আসলে ঢুকতে দেবো না ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান এক কলমের খোঁচায় 33 লক্ষ অপরাধীর মামলা ঢিসপিস করে দিবে শেখ হাসিনার মতো করে। তারেক রহমান হাসিনার মতো এক কলমের খোঁচায় 33 লক্ষ মামলা ডিশ করে দিবে, ফিনিশ করে দিবে। এইগুলো যদি এমপি মন্ত্রীরা বলে তাহলে সাধারণ জনগণ কি বলবে? আগামী জাতীয় নির্বাচন এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো দুনিয়ার পলিটিক্স নয়, এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, কোরআনের আইন জারি করার জন্য ভোট আমার জন্য একটা ইবাদত। তাহলে এতদিন পর্যন্ত আমরা সবাইকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিলাম, এখন মুসলমান হওয়ার সুযোগ পাইছি শুধুমাত্র একটি ভোটের মাধ্যমে। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। মানুষের বাড়ির দরজা খুলে বলছে, আপনি যদি আমাকে ভোট দেন তাহলে প্রতি মাসে আমি আপনাকে 2,500 টাকা করে দিব। যদি এই কার্ডটি এটিএম বুথে ঢোকানোর পর টাকা বেরিয়ে আসতো তাহলে আপনার পকেট কেন আজ শূন্য? তারেক রহমান এমন একটা ডিভাইস তৈরি করতেছে যেটা আপনি দুদিনে আগ থেকে বলতে পারবেন আগামীকালকে বৃষ্টি হবে। আমরা তো সবাই আবহাওয়া বার্তা দেখেই জানতে পারি কবে বৃষ্টি হবে, কবে রোদ উঠবে। নতুন করে কেন মেশিন বানানোর দরকার? কারণ সেই মেশিনের মাধ্যমে আসবে নতুন এক সরকার। তারা বিএনপি, ছাত্র দল সবাই মিলে নাকি দেশ থেকে খালেদা জিয়াকে উৎখাত করেছে। একজন সিনিয়র নেতার মুখে এই ধরনের বক্তব্য শুনলে আসলে খুবই লজ্জা লাগে। প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা একই সাথে দুইটি দুঃখ তিনি পালন করে নিলেন, একটি বেগম খালেদা জিয়ার, অন্যটি বেগম শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে
পৃথিবীর মাঝে উন্নয়নশীল দেশ হিসাবে যেইভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করেছিলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই দেশটাকে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তাহলে আমাদের সবার প্রয়োজন এখন শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া। শেখ হাসিনা যেভাবে দেশটাকে উন্নয়ন করেছিল সেইভাবে নাকি তারেক রহমান উন্নয়ন করবে। যদি দুইজন একই রকম হয় তাহলে শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল? বিএনপির একটি প্রোগ্রামের মধ্যে তারা নিজেরাই বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। এই মুহূর্তে দরকার বিএনপি সরকার। তবে দুঃখের বিষয় তারা কে ভোটার নয়। আমরা যদি ভোটার হতাম আমরা যদি ভোটার হতাম। খবরদার, আপনারা কেউ দাঁড়িপাল্লায় ভোট দিবেন না। যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে স্বয়ং নবী রাসূলরা নাকি কষ্ট পাবে। আমি বলবো দাঁড়িপাল্লায় বুক দিলে বেইমান হয়ে যাবে। আপনার কারণে যদি মদিনাওয়ালা কষ্ট পায়, খোদা কি কসম আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি দাঁড়িপাল্লায় ভোট দিতে না পারি তাহলে ভোটটা দিব কারে? জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়া নাউজুবিল্লাহ, মাকে বানিয়ে দিল তারেক রহমানের বউ। মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। একজন সিনিয়র নেতা হওয়ার পরও এই ধরনের কথা কি কোনোভাবে মানা যায় ভাই? এগুলো কি তারা ইচ্ছাকৃত ভাবে বলে নাকি অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়? বাংলাদেশ জামায়াত ইসলামী এমপি প্রার্থী হয়েছে, আপনারা সবাই একজন মানুষ ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার শেষ জানাজার নামাজে একজন এমপি প্রার্থী গিয়ে বলছে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। তখন ওইখানকার মানুষ সেটা নিয়ে প্রতিবাদ জানায়। মানে মানুষ ভোটের নেশায়, মানুষ ক্ষমতার নেশায় কি না করতে পারে সেটা এইগুলোই আমাদের চোখ খুলে দেয়। প্রকৃত বন্ধু এরকমই হতে পারে, এক বন্ধু আরেক বন্ধুর গায়ের মধ্যে আতর লাগিয়ে দিচ্ছে, সেই সুবাসে চারদিকটা ভরে যায়। তবে জামায়াতের একটি আসন এই কারণেই খালি যায়। যারা ভোটের জন্য আপনাদের কাছে এসে জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, এই খালাম্বার মতো করে তাদেরকে আপনারা এইভাবে প্রতিবাদ জানাবেন। আপনাদের মতো বুদ্ধি ফেরাউনের মাথায় ছিল না। ফেরাউন এসে কখনো আপনাদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে চায় নাই। আপনারা ফেরাউনের চাইতেও নিকৃষ্ট, শুধুমাত্র একটু ক্ষমতার লোভে যা খুশি তাই বলছেন এই ধর্মকে বিকৃত করে। আরে অন্য ধর্ম আমাদের ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করে না, আপনারা নিজেরাই করেন।